নমস্কার, আমি শিবনাথ। আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষদের জন্য একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। কিছুদিন আগে আমরা একটি প্রতিবেদন করেছিলাম প্রতিবন্ধী মানুষদের জন্য বিশেষ ডিজাইন করা আবাস যোজনা। কেন্দ্রীয় সরকার একটি নতুন স্কিম নিয়ে আসছে ভারতবর্ষে। সেই আবাস যোজনার স্কিমের মাধ্যমে প্রতিবন্ধীরা সেই আবাস যোজনা পাবেন। এটি আমাদের কথা ছিল না, ওই সময় প্রধানমন্ত্রী, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী এই স্কিমটির কথা নিজ মুখে ঘোষণা করেছিলেন। তার ভিডিও দিয়ে আমরা কিন্তু প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই প্রতিবেদনটি তুলে ধরার পরে অসংখ্য মানুষ আমাদের কিন্তু ফোন করেন এবং আমাদের কমেন্টস বক্সেও লিখে জানতে চান যে এই স্কিমটির লেটেস্ট আপডেট কি আছে। আজকের প্রতিবেদনে আমরা সেই স্কিমটির লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরব। যারা আমাদের সেই প্রতিবেদনটি এখনো দেখেননি তাদের সবাইকে অনুরোধ করব, আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা সেই প্রতিবেদনের লিঙ্ক দিয়ে দেব, আই বটমেও আমরা লিঙ্ক দিয়ে দেব। সেখানে আপনারা ক্লিক করে ওই প্রতিবেদনটি দেখে নিতে পারবেন। সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব, আপনারা প্রতিবেদনগুলি স্কিপ করবেন না। স্কিপ করলে কোনো স্কিমই আপনারা বুঝতে পারবেন না, তার ফলে অসুবিধা হচ্ছে আপনাদের। আপনারা স্কিমগুলি পাচ্ছেন না বা আবেদন করার পদ্ধতিও জানতে পারছেন না। সমস্ত প্রতিবেদন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন কোন প্রতিবেদনে কি স্কিমের কথা বলা আছে। আরেকটি অনুরোধ আপনাদের করব যে সাগর বাংলা চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা দেখছেন সাগর বাংলা চ্যানেল, যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, তাদের সবাইকে জানাই সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাগর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব, আপনারা সাগর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে প্রতিবন্ধী সংক্রান্ত যে কোনো খবর আমরা প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসলে আপনারা প্রথম কিন্তু নোটিফিকেশনটা পাবেন। আর দেরি করব না, চলুন আমরা জেনে নিই প্রধানমন্ত্রীর ঘোষণা মতো প্রতিবন্ধী মানুষদের জন্য বিশেষ ডিজাইন করা সেই আবাস যোজনা স্কিমটির একদম লেটেস্ট আপডেট কি আছে। জেনে নেই চলুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, একটি 4 সেকেন্ডের বিরতি নিয়ে আবার ফিরে আসলাম আপনাদের সামনে। প্রধানমন্ত্রীর ঘোষণা মতো বিশেষ ডিজাইন করা প্রতিবন্ধীদের আবাস যোজনার স্কিমটির এই মুহূর্তে কি আপডেট আছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আপডেট কিন্তু আছে, আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু বুঝতে পারবেন এবং ধৈর্য মনোযোগ সহকারে প্রতিবেদনটি দেখবেন। 2024 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যাকে আমরা ইংরেজি শর্টে বলছি PMAY, প্রাইম মিনিস্টার আবাস যোজনা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আবাসন সুবিধার উন্নয়ন সহ আরো বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য টেকসই এবং সাশ্রয়ী আবাসন তৈরি করা। এই সংক্রান্ত বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি আমরা। 2024 সালের মধ্যে শহর ও গ্রামাঞ্চলে মোট 3 কোটি নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এই বাড়িতে বিদ্যুৎ, রান্নার গ্যাস সহ শৌচাগার ও জল সংযোগের মতো সুবিধাগুলি থাকবে। এর মধ্যে গ্রামীণ এলাকায় 2.95 কোটি পাকা বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার মধ্যে 2.5 কোটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শহরের জন্য PMAY প্রাইম মিনিস্টার আবাস যোজনার অধীনে 10 লক্ষ কোটি টাকা বিনিয়োগ এবং গ্রামীণ প্রকল্পে 2.2 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সহায়তা বরাদ্দ হয়েছে। এই বরাদ্দ প্রতিবন্ধীদের জন্য
বিশেষভাবে ডিজাইন করা বাড়ি তৈরিরও সুযোগ সৃষ্টি করবে। প্রতিবন্ধীদের জন্য আলাদা ডিজাইন করা বাড়ি বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। পাশাপাশি এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান, থেরাপি সেন্টার এবং ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা, যা প্রতিবন্ধীদের জীবনযাত্রার মানকে আরো উন্নত করবে। তাহলে বুঝতে পারলেন দর্শক বন্ধুরা, এই যে বিশেষ আবাস যোজনা প্রতিবন্ধী মানুষদের জন্য, এটা এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং স্পেশাল ডিজাইন করা হচ্ছে। এবং এর সঙ্গে এই স্কিমের সঙ্গে কিন্তু আরো দুটো স্কিম জুড়ে গেছে। সেটা হচ্ছে একটা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ এবং আরেকটি হচ্ছে আপনার থেরাপি সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠান। তিনটে স্কিম কিন্তু এর সঙ্গে জুড়েছে। বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান, থেরাপি সেন্টার এবং ক্রীড়া কমপ্লেক্স, এই তিনটে স্কিম কিন্তু এই প্রকল্পের সঙ্গেও জুড়ে গেছে। অর্থাৎ প্রতিবন্ধীদের ডিজাইন করা স্পেশাল আবাস যোজনাও যেমন হবে, তার সঙ্গে সঙ্গে প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান, থেরাপি সেন্টার এবং ক্রীড়া কমপ্লেক্স, এগুলোও কিন্তু তৈরি করবে কেন্দ্রীয় সরকার। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপডেটটা আপনারা পেলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরও বুঝতে হবে, একটা স্কিম নিয়ে আসতে গেলে সেই স্কিম যেমন হচ্ছে তার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হতে হবে, সঙ্গে সঙ্গে সেটা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টেরও, অর্থ দপ্তরেরও অনুমতির প্রয়োজন হবে। অর্থ দপ্তর অনুমতি দিলে সেটা হচ্ছে এবারে স্কিম হিসাবে ইমপ্লিমেন্ট করা হবে। তবে আমরা আশা করছি 2025-এর যে বাজেট তৈরি হবে, 2025-26-এর যে বাজেট তৈরি হবে, সেই বাজেটে কিন্তু এর পূর্ণাঙ্গ সংস্থান চলে আসবে এবং আপনারা কিন্তু 2025 থেকে এই স্কিম কিন্তু পেতে থাকবেন। এটা আমরা আশা করছি। দেখা যাক কি হয়। তবে সরকারের একটা ভালো উদ্যোগ, এই উদ্যোগ যদি আগামী দিনে হয় তাহলে অনেক প্রতিবন্ধী ভাই বোনেদের সুবিধা হবে। আপনারা নিশ্চয়ই প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত ছিলেন, তার জন্য অশেষ ধন্যবাদ। আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। আপনারা বুঝতে পারলেন প্রতিবন্ধী মানুষদের জন্য বিশেষ আবাস যোজনার নিউ আপডেটটি কি আছে। তো আপনারা এইভাবেই সাগর বাংলা চ্যানেলের সঙ্গে থাকবেন এবং গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে থাকবেন। সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এখানেই শেষ করছি। নমস্কার।